আমরা বোকা মানুষ। আমরা এটা বুঝতে পারি না যে আমাদের ইন্তেকালের পর কবরে একাই যেতে হবে, আমাদের সঙ্গী কেউ আর হবে না। আপনার বা আমার ইন্তেকাল হয়ে গেলে সেই কবরে, সেই অন্ধকার ঘরে আপনাকে আর আমাকে একাই থাকতে হবে। আমাদের সেখানে সেই প্রশ্নের অ্যান্সার, জবাব আমাদেরকে নিজেকেই দিতে হবে। সুতরাং আমরা পরের জন্য, অন্যের জন্য, অন্যের সুখের জন্য, অন্যের একটু আনন্দের জন্য কেন আমরা ঘুষ খাবো, কেন আমরা সুদ খাবো, কেন আমরা খাবো? সুদ ঘুষ তো ইসলামী স্পষ্ট হারাম। নিজেকে মুসলিম দাবি করেন, সুদ ঘুষ এত হারাম, এত হারাম, নিকৃষ্ট হারাম। মায়ের সাথে জিনা করা এইভাবে একটা হারামের সাথে কথা বলা হয়েছে। সুতরাং আপনি আমি নির্দ্বিধায় সুদ ঘুষ খাচ্ছি, আফসোস আর আফসোস আর আফসোস। সত্যি ভাবতে হবে, বুঝতে হবে আমরা দুনিয়ার মায়াজালে এমনভাবে জড়িয়ে ফেলেছি নিজেকে যে আমরা এই দুনিয়ার মায়াজালের পিছনে কি রয়েছে আমরা কোনোদিন চোখ খুলেও দেখলাম না, কোনোদিন চোখ তাকেও দেখলাম না, কোনোদিন অন্তরটাকে বোঝার চেষ্টা করলাম না। আফসোস, আপনি দুনিয়ার মায়াজালে ব্যস্ত। আপনি একতলা বাড়ি করেছেন, আপনি একতলা থেকে কিভাবে 10 তলা বাড়ি করবেন সেই নিয়ে টেনশন আপনার। আপনি এই সমাজে কিভাবে আপনার ক্ষমতা দেখাবেন, আপনি এটা নিয়ে ব্যস্ত। আপনি এই সমাজে মিথ্যা কিভাবে আরোপ করে মিথ্যা মানুষের উপর চাপিয়ে দিয়ে নিজেকে একটা বিশাল নেতা বা নিজেকে একটা বিশাল মন্ত্রী বা নিজেকে আপনি এই বিশ্বের একটা বড় নেতা প্রমাণ করবেন, এই নিয়ে আপনি ব্যস্ত। আপনি একটার পর একটা মানুষের নামে মিথ্যা আরোপ করছেন। আপনি একের পর এক মানুষের হক মেরে খাচ্ছেন, আবার নিজেকে মুসলিম দাবি করেন। আফসোস আর আফসোস, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি মানুষের হক মেরে খেয়েছেন। আপনি হকুল্লাহ হকুল ইবাদ। আপনি যেখানে মানুষের হক মেরে খাচ্ছেন সেখানে আপনি আল্লাহর কাছে দোয়া করে চাচ্ছেন যে আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তো নিজেই বলছে যে ব্যক্তি মানুষের হক মেরে খাবে তাকে তার কাছে গিয়ে হক আদায় করে দিয়ে তারপর সে দোয়া করুক। কারণ সে যদি মাফ না করে আপনার মাফ হবে না, আমাদের মাফ হবে না। তাহলে আল্লাহর কাছে আল্লাহ নিজেই বলছে আমার কাছে মাফ চেয়ে লাভ নেই। আল্লাহ বলছে না যে আমি করতে পারবো না, আল্লাহ বলছে যে তুমি তার কাছে গিয়ে চাও। তুমি নিজের ক্ষমতা দেখিয়ে অন্যের জায়গা জমি কেড়ে নিয়েছো। তুমি নিজের ক্ষমতা দেখিয়ে অন্যকে দুর্বল ভেবে আপনি তার উপর অত্যাচার করেছেন। আফসোস, এই তো আমাদের নীতি, এই তো আমাদের সমাজের নীতি। আপনি আবার জ্ঞান দেন মানুষকে যে এইভাবে চললে এইভাবে করতে হবে। আপনি মানুষকে মিথ্যারোপ দিয়েছেন, আপনি মানুষকে মিথ্যা শিখিয়েছেন, আপনি আপনার ছেলে মেয়েকে মিথ্যা শিখিয়েছেন, আপনি আপনার পরিবারকে মিথ্যা শিখিয়েছেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে মিথ্যা আরোপ শিখিয়েছেন। আবার নিজে একটু সুখ শান্তিতে থাকতে চান, নিজের একটু সুখ শান্তির জন্য আপনি হারাম উপার্জন করে আপনি হারাম টাকা মানুষকে দান করেন। আফসোস, আপনার আর আমাদের মধ্যে দেখেন কি ভাবনা চিন্তা ঢুকে গেছে। আপনি হারাম টাকা উপার্জন করেছেন, আবার কোটি কোটি টাকা আপনি এবার দান করছেন। কোথায়? মসজিদে, মাদ্রাসায়। আপনি গরিব দুঃখীর দান করছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, মিথ্যা আরোপ করে সারাদিন, মিথ্যা আরোপ করে নেতা হয়েছে, একে অপরের বিরুদ্ধে গীবত করেছে, গীবত করে সে আজকে মন্ত্রী হয়েছে, আর মন্ত্রী হয়ে মানুষের সামনে মানুষের হক মেরে খেয়ে সে আজকে টাকা দান করছে, অপেন টাকা দান করছে, তা যাতে লোকজন আমাকে বলে যে আমি একটা বিশাল দানশীল লোক। হাই রে আমাদের সমাজ, আর হাই রে আমাদের মন। আপনি নিজেকে নেতা মনে করছেন, আপনি ভাবছেন যে আমি একটা বিশাল বড় নেতা, আমি মানুষকে, জনগণকে খুব সমাজ কল্যাণ করছি। আফসোস, আপনি যে পরকালে ফেসে যাচ্ছেন এটা আপনার মধ্যে এতটুকু ভাবনা চিন্তা হয় না। আবার আপনি পড়াশোনা করেছেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি অনেক বড় বড় ডিগ্রি পাস করেছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি ডাক্তার হয়ে দুর্বলের সুযোগ নিয়ে অন্যান্য একটা কোনো রোগী এসেছে সেই রোগীর আপনি সুযোগ নিয়ে বেশি বেশি করে ওষুধ লিখে দিয়েছেন, বেশি বেশি করে আপনি প্যাক্সিসেল লিখে দিয়েছেন যাতে সে ওষুধ কিনতে পারে এবং সেই তার কমিশন যাতে আপনার কাছেও ঢুকতে পারে। এই তো আমাদের নীতি। আপনি পুলিশ হয়েছেন, আপনি অন্যের জনের কাছ থেকে ঘুষ খাচ্ছেন। আপনি কোনো একটা ক্ষমতা পেয়েছেন, আপনি জজ হয়েছেন, বা আপনি এমন একটা ক্ষমতা পেয়েছেন, বা আপনি এমন একটা চেয়ারে বসেছেন যেই চেয়ারে একটা সই করলে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা পরিণত হয়ে যায়। আপনি সেই কাজ করছেন। আপনার আমাদের এই আজকে পরিণতি। আর আবার আমরা দোয়া করছি আল্লাহ আমাদের যাতে দুঃখ কষ্ট না হয়। আমরা যেখানে আমাদের উচিত পড়াশোনা করা, যেখানে আমাদের উচিত বিভিন্ন জিনিস আবিষ্কার করা, যেখানে আমাদের উচিত কুরআন ও হাদিস কি বলছে তা অক্ষরে অক্ষরে পালন করা এবং সেগুলোকে এই আমাদের মানব সমাজে কাজে লাগানো, আমরা সেখানে কি করছি? আমরা ফেসবুক, আমরা ইউটিউব এমনভাবে ব্যবহার করছি সোশ্যাল মিডিয়াকে যেটা অশ্লীল কাজের একদম আপনি সেই জায়গায় ব্যবহার করছেন। আফসোস, আপনি নিজের মেয়েকে পর্দা করতে শেখাননি, আপনি নিজের বোনকেও পর্দা করতে শেখাননি, আপনার আত্মীয় স্বজন আপনি কাউকে পর্দা করতে শেখেননি।
আবার আপনি মানুষকে জ্ঞান দান করেন, আপনার পাশ দিয়ে যখন আপনার বউ বার হয়ে চলে যায় কোনো অন্য কিছু না দিয়ে, আর আপনার একটুকু লজ্জা হয় না, সেই আপনার স্ত্রীকে সবাই তাকিয়ে থাকে, আপনার এতটুকু লজ্জাবোধ মনে হলো না? আপনি নাকি শিক্ষিত, আপনি নাকি হাই স্কুলের হেডমাস্টার, আপনি নাকি জজ, আপনি নাকি পুলিশ, আপনি নাকি একটা বিশাল ক্ষমতাধারী লোক। আফসোস, আপনাকে দেখে হাসে, আপনাকে দেখে ফেরেশতাও হাসে, আপনাকে দেখে শয়তানও হাসে। শয়তানও চিন্তা করে যে আমি কি শয়তানি করব, শয়তান তো এই নিজেই। প্রিয় দর্শক, এগুলো বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাতের জন্য আপনাদের দাওয়াত রইল, কারণ যা হবে স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।